আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এসএম ক্রিয়েট চ্যানেলে তাহকিক ক্লাসের 17তম পর্বে তোমাদের স্বাগতম। তো চলো, আগামীকালকের ক্লাসের মাধ্যমে আমরা বাবের ক্লাস শেষ করেছি, আর আজকে আমরা মাসদার ও মাদ্দা নির্ণয় করা সম্পর্কে শিখব বা জানব। চলো, প্রথমে আজকে আমরা মাসদার সম্পর্কে জেনে নিই। মাসদার শব্দটির বহুবচন হলো মাসদিরুন, আর এর অর্থ হচ্ছে মূল বা ক্রিয়ামূল। তাহলে মাসদার অর্থ আমরা বুঝলাম যে মাসদার শব্দের অর্থ হলো মূল বা ক্রিয়ামূল, আর প্রত্যেকটি ইসিমই হলো এক একটি মাসদার, অর্থাৎ প্রত্যেকটা ইসিমই হলো এক একটি মাসদার। চলো উদাহরণে চলে যাই। যেমন আন্নাসরুন, আন্নাউমুন, আস্তাগলুন, এগুলো হলো প্রত্যেকটা এক একটি মাসদার। এবার চলো মূল পরিচয়ে চলে যাওয়া যাক। যে ইসিম দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝানো হয় এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, তাকে মাসদার বলে। আবারও একবার বলছি, যে ইসিম দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝানো হয় এবং যা অতীত, বর্তমান ও ভবিষ্যতের সাথে সম্পর্ক রাখে না, তাকে মাসদার বলে। এবার চলো চলে যাওয়া যাক মাসদার নির্ণয়ের নিয়মের দিকে। তো যখন আমরা কোনো ফেলের মাসদার নির্ণয় করব, তখন কি করতে হবে? তখন সর্বপ্রথম ওই ফেলের মাজি ও মুজারি নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব? যখন কোনো ফেলের মাসদার নির্ণয় করব, তখন সর্বপ্রথম ওই ফেলের মাজি বা মুজারি নির্ণয় করব। এরপর মাজি নির্ণয় করার পর মাজির ওয়াহিদের সাথে আলিফ লাম অথবা তানবিন জুড়ে দিলেই ওই ফেলের মাসদার নির্ণয় করা যায়। চলো উদাহরণে চলে যাওয়া যাক। উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবো। যেমন ফাতাহতু একটা হচ্ছে শব্দ, এই শব্দটার আমরা কি করব? মাসদার নির্ণয় করব। তো আমরা পড়েছি কি মাসদার নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হয়? এই শব্দটার মাজি এবং মুজারি নির্ণয় করতে হয়। তাহলে ফাতাহতু এর মাজি হলো ফাতাহা আর মুজারি হচ্ছে ইয়াফতাহু। তাহলে প্রথমে মাজি ও মুজারি নির্ণয় করার পর যে মাজির শব্দটা আসবে, এর সঙ্গে আলিফ লাম অথবা শেষে হচ্ছে তানবিন যোগ করে দিতে হবে, তাহলেই মাসদার নির্ণয় হবে। তাহলে আমরা এই ফাতাহতু শব্দের প্রথমে মাজি নির্ণয় করলাম যে ফাতাহা, এর সঙ্গে যদি আলিফ লাম যুক্ত করে দিই তাহলে হয় আল ফাতহু, তখন এই শব্দটাই হবে মাসদার। অথবা আলিফ লাম যুক্ত না করে দিয়ে শব্দের শেষে আমরা তানবিন যোগ করতে পারি, যেমন ফাতাহুন, এটাও হলো মাসদার। অনুরূপভাবে আমরা যদি করি নাসারতু, নাসারতু এই শব্দের যদি মাসদার নির্ণয় করি, তাহলে প্রথমে মাজি বের করে নিতে হবে। মাজি কি? নাসারতু এর মাজি হলো নাসারা, আর এই মাজির সাথে আলিফ লাম যুক্ত করতে হবে। যদি আলিফ লাম যোগ করি তাহলে কি হয়? আন-নাসরু, এটাই হলো মাসদার। অথবা আলিফ লাম যুক্ত না করে শব্দের শেষে তানবিন দিতে হবে, যেমন নাসরুন, এই শব্দটা হলো মাসদার। সুতরাং এভাবে আমরা অতি সহজ নিয়মে মাসদার নির্ণয় করতে পারবো। তবে শুধুমাত্র তাহলিলের ক্ষেত্রে এই নিয়মে মাসদার নির্ণয় করা যায় না, বরং যদি তাহলিল হয় তাহলে ফেলগুলো পরিবর্তন হয়ে সেগুলো আবার অন্যরকম হয়। যেমন আমরা একটি অতি পরিচিত শব্দ কলা শব্দের আমরা জানি যে কলা শব্দের তালিল হয়েছে। আমরা যদি কলার আগে আলিফ লাম যুক্ত করি তাহলে এটা হচ্ছে মাসদার হবে না, কেননা এর আগে প্রথমে তালিল বের করে নিতে হবে, তারপর মাসদার নির্ণয় করতে হবে। সুতরাং যদি দেখি যে কোনো শব্দ তালিল আছে, তাহলে আমরা ওই শব্দটা কি করব? মূল শব্দ বা মাদ্দা বের করে তারপর মাসদার নির্ণয় করব। যেমন কলা মূলে কওয়ালা ছিল, মূলে মানে প্রথমে বা আসলে, কলা হচ্ছে যে আসলে, কওয়ালা ছিল। সুতরাং আমরা মাসদারের ক্ষেত্রে কি করব? প্রথমে এই মূল শব্দ বা মূল অক্ষরটা বের করে তারপর কি করব? মাসদার নির্ণয় করে নেব। তাহলে আমরা দুই রকমের পদ্ধতি শিখলাম। একটা হচ্ছে প্রথমে কি করব? মাজিতে পরিণত করব এবং মাজিদের ওয়াহিদের যে সিগা আছে সেটার সঙ্গে আলিফ লাম যুক্ত করলেই মাসদার নির্ণয় করা যায়।
অথবা আলিফ লাম যুক্ত না করে শব্দের শেষে তানবিন যুক্ত করলে মাজদার নির্ণয় হয়। আর একটা হচ্ছে তালিলের ক্ষেত্রে অন্য নিয়ম, সেটা হচ্ছে তালিলের ক্ষেত্রে মূল শব্দ বা মাদ্দা বের করে তারপর মাজদার নির্ণয় করতে হবে। তো চলো, এই ছিল মোটামুটি মাজদারের ক্লাস। এবার মাদ্দার ক্লাসে যাওয়া যাক। মাদ্দা শব্দের অর্থ হলো মূল হরফ বা অক্ষর। তাহলে মাদ্দা নির্ণয় করার একটা সহজ পদ্ধতি হলো, আমরা তো প্রথমে মাজদার নির্ণয় করব, মাজদার থেকে মাদ্দা নির্ণয় করা যায়। আমরা ওখানে নির্ণয় করেছিলাম যে মাজদারের ক্ষেত্রে প্রথমে মাজিতে শব্দটাকে কি করে নিয়েছিলাম, শব্দটাকে মাজিতে রূপান্তর করে নিয়েছিলাম, বা মাজির সিগায় কি হয় সেটা বের করে নিয়েছিলাম। তাহলে আমরা যদি দেখি নাসারতু শব্দের মাদ্দা বের করতে চাই, তাহলে আমরা যদি মাজিতে নিয়ে যাই, মাজিতে হবে নাসারা। তাহলে মাজিতে যদি নাসারা হয়, মূল 3 অক্ষর কি হচ্ছে, নুন যোগ সোয়াদ যোগ র, এই 3 অক্ষরই হচ্ছে মূল অক্ষর। আবার কলা তালিল করে যদি মাজদার নির্ণয় করা যায়, তাহলে কলা মূলে কওয়ালা ছিল, তার মানে মূল শব্দ হলো কওয়ালা, সুতরাং মাজদার হলো কফ ওয়াও লাম। তাহলে আমরা কি বুঝলাম, যে মূল হরফ বের করতে হলে প্রথমে মাজি এর ওয়াহিদ বের করতে হবে, তারপর হচ্ছে মূল হরফ নির্ণয় করতে হবে। আর যদি তালিল হয় তাহলে তালিল বের করে মূল হরফগুলো নির্ণয় করতে হবে। এই ছিল মাজদার ও মাদ্দাহের ক্লাস। আশা করছি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে ক্লাসগুলো খুব সহজেই বুঝতে পারবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমরা সবাই বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।